ঘুম থেকে উঠে মনটা এত খারাপ হয়ে গেল কি আজকে রাখের দিনে আমাকে ডিউটি যেতে হবে, কি আজকে বেশি লোড আছে। কিন্তু আজকে ভাবলাম যে আমি আজকে ডিউটি গিয়ে না বিভৎস রাগ দেখাবো সবার ওপরে, কি আমার মাথা বিভৎস গরম হচ্ছে, আমাকে আজকে দিনে ছুটি দেওয়া হয়নি, এইসব ভেবে আমি ডিউটি গেছিলাম। কিন্তু যাওয়ার পর দেখি এত খুশি হয়ে গেছে কি সবাই মিলে এসেছিলো রাখি পড়তে, আমি সবাইকে রাখি পরালাম, মিষ্টি খাওয়ালাম। তারপর বাড়ি আসারও তারা ছিল অনেক, কি বাড়ি আসতে হবে তাড়াতাড়ি কারণ রাখি পরাতে হবে, শুধু ওদের ডিপার্টমেন্টে সবাইকে রাখি পরানো হচ্ছে, বাড়িতে বাকি রয়েছে, কি আমার রাধাগোবিন্দও বাকি রয়েছে, দাদা বাকি রয়েছে, ভাই বাকি রয়েছে। তো বাড়ি এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওনাদেরকেও পরিয়ে দিলাম। সবার আগে ওনাদেরকে রাখিটা পরানোর পরে এবার ভাই আর দাদা দুজনে ওয়েট করছে কি দুজনকে রাখি না পরাতে হবে। তো ফার্স্টে দাদাকে রাখিটা পরিয়ে দেবো, দেখো দাদাকে রাখিটা পরিয়ে দিচ্ছি। এবার দেখো ও কার সাথে ফোনে কথা বলছে, তো আমি বললাম তাড়াতাড়ি ফোনটা রাখ, আমি তোর হাতে রাখিটা তাড়াতাড়ি পরিয়ে দিই। তো ওই জন্য আমি তাড়াতাড়ি ওয়েট করছি কি কখন পরাবো আর কখন আমার গিফটটা দেবে। তারপর ও ফাইনালি আমার হাত থেকে রাখিটা পড়লো। এবার দেখো কি করছে ও, আমি ওকে মিষ্টিটা খাওয়াবো, ও মিষ্টিটা আমাকে রিটার্ন একটু খাওয়াতে পারে কিন্তু খাওয়াবে না। ও অনেক শয়তান, ও খালি রাখিটা পরে আমাকে কোনো বছর কোনো গিফট দেয় না। আর আমি কি করব, আমি সারা বছর ওকে গিফট দিই, আর কিছু করার নেই। তো এবার ওকে আমি মিষ্টিটা খাওয়াবো, আমি ভেবেছিলাম আমাকে একটু হলেও মিষ্টিটা খাইয়ে দেবে, কিন্তু পুরোটা ও একাই খেয়ে নেবে। ও এরকমটাই। তারপরে গিফটের বেলায় কোনো গিফট দেয় না। তোমরা যদি ভেবে থাকো যে ও প্রত্যেকবার আমাকে গিফট দেয়, না একদম না, ওরকম লোকই না কি আমাকে গিফট দেবে। তারপর ও পুরোটা খেয়ে নিই, আমি যখন ওকে প্রণাম করতে গেছি দেখো আমার মাথাটা কীরকম করে ঠুকে দিচ্ছে। মানে জঘন্য একটা ছেলে, ও একটা জঘন্য, আর কিছু বলার নেই। এবার ভাই ছিল, ভাইকেও রাখিটা পরিয়ে দেবো, এই যে এটা আমার ভাই হয়, তোকে রাখিটা পরিয়ে দিই। আরও আমার একটা জ্যাঠার ছেলে আসার কথা ছিল, তো সেদিনকে সে আসতে পারেনি, তার জন্য আমি ঠাম্মাকে রাখিটা পরিয়ে দিয়েছি। কি সে আসতে পারেনি, তো একটা রাখি রয়েছে, তো ঠাম্মাকে পরিয়ে দিই। দাদু বেঁচে থাকলে তো দাদুকে পড়াতাম, বাট দাদু যেহেতু নেই তার জন্য আমি ভাবলাম ঠাম্মাকে রাখিটা পরিয়ে দিই এই বছর। তো তারপর ঠাম্মা সবার আগে মিষ্টিটা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিল, কত ভালোবাসা দেখো। আর আমার দাদাটা এত শয়তান, আমাকে গিফটও দেয়ই না, মিষ্টিটা অ্যাটলিস্ট খাওয়াতে পারতো, মিষ্টিটাও খাওয়ালো না। তারপর ঠাম্মা সবাইকে জিজ্ঞেস করছে তোরা খেয়েছিস, হ্যাঁ খেয়েছে। এবার আমি বাকি মিষ্টিটা তুলে বৌদিকে দিয়ে আসলাম, কি তুমিও একটু খাও, এতক্ষণ ধরে আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছ ওই জন্য ওকে একটু দিয়ে আসলাম। তারপর আমার খিদে পেয়ে গেছিলো অনেক, তো মা বানিয়েছিল সেদিনকে লুচি আর আলুর দম, তো আমি এবার খাচ্ছি, আমার প্রচুর খিদে পেয়েছে, দাঁড়াও আগে খেয়ে নিই তারপর কথা বলছি। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। তো মাকে ডাকছিলাম, এই যে আমার মা, এটা আমার মাতাশ্রী, আমার মানে খুব ফেভারিট। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে, আর নেক্সট ইয়ার কে কে রাখি পড়বে আমাকে কমেন্টে বলো।